শ্রীনগরের খায়াম চকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ দোকান কিন্তু কার্যত পেহেলগামের এই ঘটনার জেরে একেবারে বন্ধ অবস্থাতে রয়েছে। কিছু দোকান খুললেও সেখানে কার্যত বিক্রিবাট্টা নেই। ঠিক এক সপ্তাহ আগে পর্যটকদের বক্তব্য যে তারা এই ধরনের এক দৃশ্য তারা দেখেননি। সকাল থেকে দোকানপাট খোলা, সকাল থেকে বিক্রি কিনি শুরু, কিন্তু এক সপ্তাহের মধ্যে গোটা পরিস্থিতিটাই কিন্তু বদলে গিয়েছে। ঠিক খায়াম চকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য দোকান যেমন বন্ধ রয়েছে, একটি বাঙালি দোকান আমাদের নজরে পড়লো যার নাম হচ্ছে মিড সিটি। 12 বছর ধরে ঠিক এই যে রেস্টুরেন্ট, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একেবারে বাঙালি থালি সেখানে বিক্রি হয়, আলু ভাজা, আলু পোস্ত, মুসুর ডাল, অর্থাৎ যা ছাড়া বাঙালির খাবার কার্যত রোচে না। শ্রীনগরে এসে বাংলা খাবারের জন্য তারা বেশিরভাগ পর্যটক কিন্তু এখানেই আসেন, কিন্তু এই এক সপ্তাহে কার্যত বদলে গিয়েছে এই দোকানের ভাগ্য। এবং এই দোকান দেখা যাচ্ছে যে কোনো এখানে বিক্রিবাট্টা নেই এবং এই দোকানের যিনি মালিক তাপস পাল, যিনি কিনা কাঁথির বাসিন্দা, তিনি কার্যত দোকানপাট বন্ধ করে কলকাতা ফিরে যাচ্ছেন। তার সাথে আমরা সরাসরি কথা বলবো। কি অবস্থা, ফিরে যাচ্ছেন কলকাতা? হ্যাঁ, ফিরে যাচ্ছি। এক সপ্তাহ আগে তো প্রচুর ভিড়ভাট্টা ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী জানি না কবে ঠিক হবে। এখন ট্যুরিস্ট মোড একেবারেই নেই শ্রীনগরে। আমরা পেহেলগামেও গিয়েছিলাম, সেখানে যাদের হোটেল মালিক তারা বলছেন যে প্রায় 80% কর্মী তারা ছাঁটাই করে দিয়েছেন, যেহেতু রোজগার নেই। এক্ষেত্রে কতজন তোমার কর্মী ছিল, তাদেরও কি তুমি ছুটিতে পাঠিয়ে দিচ্ছ? আমাদের 8 জন কর্মী ছিল এখানে, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি এখন বাড়ি। আশা করি তাড়াতাড়ি শ্রীনগরের যদি অবস্থা ঠিক হয়ে যায় আবার সবাই আসবো, আমরা এইটুকু আশা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এখন তো বর্তমান চলে যাচ্ছি, কোনো কাজকর্ম নেই বর্তমান। তো এক্ষেত্রে তো তুমি ধরো মাসের যে বেতন, একেবারে মাস শেষ বেতন দিচ্ছে? হ্যাঁ, এই মাসটার বেতন দিচ্ছে, তারপরে তো আর বর্তমানে এখন তো কাজ বাড়ি চলে যাচ্ছে, বাড়ি পাঠিয়ে দিচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা। তো এখন কি করবে, মানে বাড়িতে ফিরে যাবে? ওখানে রোজগারের জন্য তো তুমি এখানে এসেছিলে, এত বছর ধরে কাজ করছো এখানে। এখন বেকার হয়ে গেছি আমরা সবাই, ওখানে গিয়েও বেকার। এখন তো হুট করে কেউ কাজ দেবে না আপনাকে। যত তাড়াতাড়ি কাশ্মীরের হালত ঠিক হবে আমরা আবার আসার চেষ্টা করব, ভগবানের কাছে এই প্রার্থনা করি, আর কি করবো। তাপস পাল তিনি বলছেন যে তারা এখানে কাজ করতেন, 12 বছর ধরে এখানে কাজ করতেন এবং এই মাসের বেতন তিনি পাবেন, কিন্তু জানেন না যে ফের তিনি এখানে ফিরতে পারবেন কিনা এবং পর্যটনের যে হাল সেটি কবে ফিরবে। স্বাভাবিকভাবে তিনি রোজগারের আশায় কাঁথি থেকে পরিবার ছেড়ে এসেছিলেন শ্রীনগরে, এখানে থেকেই তিনি কিন্তু সেই কাজ করছিলেন, কিন্তু একটি ঘটনার জেরে তাকেও কিন্তু কার্যত বেরোজগার হয়ে যেতে হলো। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শ্রীনগর। পেহেলগাঁওতে গণহত্যার পর সাময়িকভাবে বন্ধ উপত্যকার 48টি পর্যটন স্থল। পর্যটকদের জন্য বদগামের ইউসমার্গ, তুসা ময়দান ও দুধপাত্রে বন্ধ করার সিদ্ধান্ত। বন্ধের তালিকায় রয়েছে জনপ্রিয় আহারওয়াল জলপ্রপাত, কসরনাগ, কুপওয়ারার বাঙ্গুস উপত্যকা। পর্যটকদের জন্য দরজা বন্ধ রয়েছে সিনথানটপের। বিভিন্ন রিসর্ট, রেস্তোরাঁ, হোটেলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।